আসসালামু আলাইকুম সবাইকে। তো সকালবেলা একদম চলে আসলাম এই যে রস বাগানে, তারপরে হচ্ছে গিয়ে আম বাগানে। এখন তো আমের সিজন না, তারপরে একটু ঘুরে ঘুরে দেখার জন্য আসছি। এই যে সবাই যাচ্ছি এখন রস বাগান থেকে। তো এটা হচ্ছে একটা বিল, বিলের মধ্যে হালকা পানি আছে, আর বিলের চারপাশেই দেখেন একদম পুরো চারপাশটাতে খেজুর গাছে ভরা। তো এই সবগুলো থেকে রস নেওয়া হয়। এই যে দেখেন, এই যে সবগুলো থেকে রস নেওয়া হয়। আর এদিকে প্রচুর খেজুর গাছ, আর এদিকে এই যে আশেপাশে একদম খেজুর গাছে ভরা। তো প্রত্যেকটা গাছে দেখেন ওনারা রস নেয়। এই যে দেখলে বুঝতে পারবেন, নতুন কাটা। তারপরে হচ্ছে গিয়ে যে এই দিকটাতে, তারপর ওই যে ওই দিকটাতে হচ্ছে আম বাগান। এদিকে অনেক বাগান, আম বাগান, লিচু বাগান, খেজুর বাগান, পেয়ারা বাগান, এদিকে প্রচুর বাগান। আর এদিকে হচ্ছে গিয়ে খেজুরের রসের দাম একদম কম। আমাদের ওইদিকে হচ্ছে গিয়ে 1 কেজি খেজুরের রস 2 থেকে 250 টাকা নেয়, অন্তত 200 টাকা তো নেয়। আর এদিকে 5 কেজি খেজুরের রসের দাম হচ্ছে গিয়ে মাত্র 200 টাকা। তা আমাদের ওই দিক থেকে এদিকে অনেক ডিফারেন্স, যেহেতু এদিকে অনেক অনেক খেজুর গাছ, কম নিতে পারে। তো আমি সবার পিছনে, সবাই আমার সামনে। এখন আরাফাতে হচ্ছে গিয়ে এই যে খেজুর গাছ উঠতেছে রস খাওয়ার জন্য। এই যে ওনারা হচ্ছে গিয়ে রস নিচ্ছে। আর এই যে একটা আছে রস, খা দেখি তুই খাইতে পারস নি। এদিকে খেজুর গাছের পাশাপাশি এই যে লেবু গাছ, অনেক লেবু গাছ। আর দেখেন এই যে লেবু চোর, 2টা লেবু চুরি করে নিয়ে আস। না এখন খাইস না, সি সি সি। আর এই যে এদিকে হচ্ছে গিয়ে ধান কেটে খেতে শুকাই নিচ্ছে। আর আমাদের এদিকে তো ধান কেটে একদম বাড়িতে নিয়ে আসে সাথে সাথে। আর এদিকে ধান কেটে হচ্ছে গিয়ে রেখে দেয়, শুকানোর পর বাড়িতে নিয়ে যায়। অনেক লেবু, অনেক লেবু। আর লেবুগুলো একদম ফ্রেশ। এই যে কত বড় একটা লেবু। এই দেখেন খেজুর গাছের পাশাপাশি অনেক লেবু গাছ। তো সবাই আমাকে রেখে এই যে চলে যাচ্ছে। আমরা এখন ওই যে আম বাগানে যাবো। ওখান দিয়ে নামো, ওখান দিয়ে নামো, আসো। এই যে ধান গাছগুলো খেতে শুকিয়ে একদম, ধানগুলো শুকিয়ে যাচ্ছে। বাড়িতে নিয়ে আর শুকানোর কোনো প্রয়োজন নাই, অনেক ভালো সিস্টেম। তো এখন বিলি দিয়ে হেঁটে যাচ্ছি আম বাগানে। তো আমি এবারের আগে 2বার আসছি, এই সাইডটাতে আসি নাই। তো যেদিকে যাই নাই ওইদিকে হচ্ছে গিয়ে যাচ্ছি আর কি। যেমন গতকাল গিয়েছিলাম রাজশাহী মেন শহরে, আর আজকে যাব নাটোর মেন শহরে রাজবাড়ি। তো রাজবাড়ি গিয়ে কি করি, আর নাটোর মেন শহরে গিয়ে আমরা কি করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। যারা ভাবি কি করো, না খুঁজতে বলে শামুক হাত কেটে যাবে, উঠো। এই যে এটা হচ্ছে আম বাগান, অনেক বড় আম বাগান পেছনে, আর অনেক দূর আছে আম বাগানটা। শামুক নিছ, আসো। আরাফাত কি রে, কি আরাফাতে আম গাছের উপর উঠে গেছে। আর এদিকে হচ্ছে কি আবার আমের বাগানে আসছি, কিন্তু আম নাই। আমের বাগানে আসছি, আম নাই। আম গাছ আছে, আম না থাকুক আমের বাগানটা থেকে যাই। ওই যে ওইদিকে আরেকটা আমের বাগান।
আর রাজশাহীতে, হ্যাঁ রাজশাহীর ওই সাইডে আম বাগান বেশি হয়েছে, ধান ক্ষেত, ধান পাকি গেছে। হ্যাঁ কে আম গাছ উঠছে? আম গাছে পেতনি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম এই যে বিকেলবেলা একটু ঘুরতে। তো এটা হচ্ছে গিয়ে নাবিলের স্কুল, তো আমরা আসছি একটু নাবিলের স্কুল ঘুরে দেখতে। এই যে ওইদিকে হচ্ছে গিয়ে যারা বিবি আনাফ খেলা করতেছে, আর এইদিকে হচ্ছে গিয়ে এই যে আমাদের সবাই, এই যে শাওন হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন খেলতেছে, তারপরে হচ্ছে গিয়ে আম্মা, নতুন বউ সবাই হচ্ছে গিয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে, নতুন বউ আর হচ্ছে গিয়ে আমার ছোট ভাই এই যে ব্যাডমিন্টন খেলতেছে। আর এটা হচ্ছে নাবিলের স্কুল। নাবিলের স্কুলটা অনেক বড় স্কুল অ্যান্ড কলেজ, আর এটা হচ্ছে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরেই স্কুলটা। আর বাচ্চারা বিকেলবেলা এখানে খেলাধুলা করতেছে। আর এই স্কুলে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য ওই যে ওইদিকে একটা প্লে করার জায়গা আছে, ওখানে বাচ্চারা প্লে করতেছে। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের নাটোর যাওয়ার কথা, নাটোর আর গেলাম না, একটু দেরি হয়ে গেছে যেহেতু শীতকাল। তো হচ্ছে গিয়ে 4টার মধ্যে হচ্ছে গিয়ে নাটোর রাজবাড়ি গেট বন্ধ হয়ে যায়, তো ওখানে আর যাওয়া হয়নি। তো ভাবছি কালকে একদম সকাল সকাল রওনা দেব। নাটোর রাজবাড়ি এখান থেকে যেতে 1 ঘন্টা সময় লাগে, তো সেজন্য আর যাওয়া হলো না। তো কালকে যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা যাব হচ্ছে গিয়ে এই তো একটু ভ্যান গাড়ি দিয়ে ঘুরবো, তারপরে এখানে নাকি একটা জায়গা ওয়ালিয়া, ওখানে নাকি ভালো মিষ্টি পাওয়া যায়, ওখানে আমরা সবাই মিষ্টি খেতে যাবো এখন। এখন আছি আমরা দয়ারামপুর বাজার, এখন যাচ্ছি আমরা ওয়ালিয়া মিষ্টি খাওয়ার জন্য। তারপরে আমরা এসে কালাই রুটি খাবো। কালকে রাত্রে একবার আসছিলাম কালাই রুটি খাওয়ার জন্য, কালাই রুটি শেষ হয়ে গিয়েছে। ওয়ালিয়া থেকে এসে তারপরে কালাই রুটি খাবো। আমরা সবাই এই যে আমরা সবাই এই যে সবাই আমরা তারা মাঝখানে বসে যাবো। এটা হচ্ছে দয়ারামপুর ব্রিজ। ওই জঙ্গলের পিছনে আমাদের আরেকটা ভ্যানগাড়ি আছে। আমরা চলে আসছি ওয়ালিয়ার বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য। এদিকে দোকানটা দেখতেও যদি নর্মাল হয়, তবে মিষ্টিগুলো নাকি অনেক মজা। তো সবাই মিলে চলে আসলাম এদিকে, এই যে সবাই বসে পড়েছে, চলে আসলাম এদিকে মিষ্টি খাওয়ার জন্য। এই মিষ্টি দিলে কি হয়? খুব মিষ্টি, খুবই মিষ্টি। মজা আছে তো, ভালো খারাপ না। চমচম চমচম ভালো লাগে নাই? চমচম মজা, এটাও মজা আছে। চমচমটা অনেক মিষ্টি, চমচমটা অনেক মজা। মিষ্টি বেশি, মিষ্টি বেশি। হালকা মিষ্টি একটা দেন, আমরা সবাই ট্রাই করি। গরম জিলাপি, নরম কিন্তু খুব নরম। পোস্টার লাগানো নিষেধ। হ্যাঁ পাইলাম না, হালকা মিষ্টি তো। মিষ্টি না কোনটা? এটা হালকা, ছানা, ছানা দিয়ে করা।
ঠিক আছে হ্যাঁ দামটা বললাম কত না মজা আছে তো ট্রাই কর দামি না লাও এটা ঠিক আছে মিষ্টি এখন আর কে খাবি না এই আর কি খাবি দাদা কি লবণীয় মিষ্টি মিষ্টিগুলো অনেক মজা আমরা এখন মাত্র খাইলাম ওয়ালিয়া থেকে এখন চলে আসছি আমরা কালাই রুটি খাওয়ার জন্য কিনে দিন তো যেখানে খান ইয়ালা ইয়া বাক্তালো গরম গরম কালাই রুটি বানানো হচ্ছে গরম দুধ দিয়ে না এটা রাখেন ঝাল দে এটা খান এটা খান ভক্তা আছে বেগুন ভক্তা দেন তো একটু হ্যাঁ বেগুন ভক্তা বাবা কি আছে দেন ভক্তা দেন কালি জিরে আছে মরিচ আছে অনেক দিনের ইচ্ছা কালাই রুটি খাওয়ার অবশেষে আজকে ইচ্ছাটা পূরণ হইলো কালিয়া জিরা দেন তুই তো হাফ আলো তুই তো রেডি খা হ্যাঁ কি লেগে আমি খেয়ে জাল জাল ভক্তা লইছ না তুই তো চলে বাস আমি খাইতে হয় এগুলো এর আমরা লবণ দিয়ে হয় নাই ধনিয়া পাতার ভর্তা যারা সরো যারা